আমাকে সাহায্য করো মা, আমাকে কেউ না। অন্যের আঙিনায় জীর্ণ থাকার জায়গা, খালি পড়ে আছে ভাতের হাঁড়ি। বেশিরভাগ সময়ই থাকতে হয় না খেয়ে। বৃদ্ধ বয়সে দেখার কেউ নেই। পরনের দু একখানা কাপড় আর মানুষের দয়ায় কোনো মতে চলছে জীবন। বগুড়া শহরের কর্ণপুর এলাকায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছর বয়সী বৃদ্ধা সালেহা বেওয়া ও তার প্যারালাইজড ছেলে। অনেক আগেই হারিয়েছেন স্বামী ও বড় ছেলেকে। একসময় কোরআন পড়িয়ে সংসার চালাতেন সালেহা। এখন শেষ বয়সে এসে না আছে নিজের কোনো ঘর, না আছে ভরসা করার মতো আপনজন। আমার নিজের বড় কষ্ট হচ্ছে বাবা, আমার ভাই বোনেদের কেউ নাই, আমার কষ্ট, শ্বাস নিতে থাকার জায়গা নাই। আমার স্বামী মরে গেছে পাকিস্তান আমলে, সেই থেকে আমি মানুষের বউতে কোরআন পড়ে সংসার চালাই। আল্লাহ, বড় ছেলে মারা গেছে, বড় ছেলের বউ মারা গেছে, এখন এর মতন আমার কেউ নেই। আর আমি কত করবো। আগে বগুড়ার গোয়ালগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পরে সেখান থেকে বাড়ির মালিক বের করে দিলে চলে আসেন এই পরিত্যক্ত নির্মাণাধীন বাড়িতে। খোলা ও অনিরাপদ হওয়ায় এখানেও দীর্ঘদিন থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এনারা হচ্ছে গোয়ালগাড়ি ভাড়া থাকতো, আর ওই গোয়ালগাড়িতে আমাদের উনি যার শাশুড়ি, তিনি হচ্ছে আমাদের এলাকার প্রতিবেশী বোন হয়, বুঝছেন, জরিনা নাম। তো উনি এখন ওখানেও বিয়ে হয়েছিল এনার মানে বড় ছেলের সঙ্গে। বিয়ে হলে তো অনেক বছর ধরে ভাড়া থাকে তারা সবাই মিলেই, তার দুটো ছেলে, এই বৃদ্ধ মহিলার দুইটা ছেলে, সবাই মিলে আর গোয়ালগাড়িতে ভাড়া থাকতো। থাকতে থাকতে আমাদের ওই প্রতিবেশী বোন এইখানে আসে ৩০০-২৫০ শতক জায়গা কিনে বাড়ি করে। বাড়ি করলে এখন কি লাতি পুতিলে সবাই এখানে থাকে। থাকার কিছুদিন পরে ওনার বড় ছেলে মারা গেল, বড় ছেলের বউ মারা গেল, যাই ওনার জায়গা দিয়েছিল, থাকছিল, সেবা যত্ন করতো। উনি মারা যাওয়ার পরে এখন কি করবে, তার লাতি পুতিরা জমি বাড়ি ঘর সব বিক্রি করে চলে গেছে। আর ওনার ছোট ছেলে যে বর্তমানে ওনার সাথে থাকে, উনি ভালোবাসতো, দেখশন করতো, কিন্তু ওনার এখন প্যারালাইজড হওয়ার কারণে উনি আর কাজকাম করতে পারে না। না পারার কারণে গোয়ালগাড়িতে ভাড়া ছিল, তারা বাড়ির থেকে বের করে দিছে। বের করে বলতো ওই বাড়ি নাকি মেরামত করবে, ঠিক করবে। বের করে দিলে কোথায় থাকে, এনার ছোট ছেলের বউ আবার এখানে পাশের বাড়ির ভাড়া রেখে গেছে, কিন্তু ওনারা এখন রাখতে দিচ্ছে না, বেসামাল হয়ে যায়, বয়স্ক মানুষ, খাওয়া নেয় দাওয়া নেয়, দুর্ঘটনা যদি কিছু মূলত হতেই পারে স্বাভাবিক, যার কারণে ওখান থেকে নিয়ে এসে আবার এই বিল্ডিংয়ে রাখছে। বিল্ডিংটা পড়ে আছে, রাস্তা ধরে ভাড়া আসলো, এটি ফালিয়ে দেখেছে, মানে দেওয়ার বৃষ্টি আছে, তাহলে এখানে তুলে দিছে বাবা, দিয়ে কয়বার ভাত ভুত চাইলে না দিই, তাহলে ওই মানুষটা আমরা কি করি আমরা কাপড় চুপলে ঘিরে দিত না আমরা, একটা মহিলা মানুষ তো, তার সম্মান দেওয়া একটা ওই দিন আমরা ওটি থিয়ে দিছি বাবা। এখন তারা যদি বের করে দেয় তাহলে আমরা কি বুদ্ধি থাক করবো। ওনার অনেক অসুবিধা হচ্ছে, ওষুধ খেতে পারতেছে না, খাওয়া দাওয়ার অবস্থা খারাপ। ওনার ছেলে আছে, সেও কাজকর্মে কিছু পারে না, এই জন্যে মনে করেন যে এই অবস্থা। অভাবের তাড়নায় কাটছেন সালেহা বেওয়া। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান এলাকাবাসী। আর যে কষ্টটা যেখানে আসলো সেখান থেকে বের করে দিয়েছে, ভাড়া আসলো, এখন তার দুটো ছেলে আসলো, সে একটা ছেলে মারা গেছে বড় ছেলে, আর একটা প্রতিবন্ধী হয়ে গেছে, মানে প্যারালাইসিস আছে, সাধারণ কাপড় টাঙ্গে থাকে, খাবারও কিছুই নাই তার। এখন আমরা চাই লোকটা যেন সাহায্য করে আর পাশে যেন সরকার দাঁড়ায়। এদিকে বিষয়টি নজরে এলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অথবা পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস দিলেন পৌরসভার প্রশাসক। আচ্ছা, বিষয়টা যেহেতু নজরে আসলো, আমরা দেখি কতটুকু করতে পারি। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অথবা পৌরসভা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব। জীবনের শেষ সময়ে এসে সালেহা বেওয়ার একটাই আকুতি একটু নিরাপদ আশ্রয় আর দুমুঠো খাবার,
যাতে শেষ বয়সটা অন্তত কাটাতে পারেন মানবিক মর্যাদায়। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।